যেভাবে হিন্দু নির্যাতন আপনারা দেখেছেন, বর্তমান সরকারের সময়ও সেম ভাবে আমরা হিন্দু নির্যাতন দেখতেছি। আমরা কি ছাত্র আন্দোলন কি এই হিন্দু নির্যাতন হওয়ার জন্য করেছিলাম? এই সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের প্রশ্ন, আমরা কি হিন্দু নির্যাতন হওয়ার জন্য বর্তমান সরকারের আমরা আন্দোলন করেছিলাম? গতকাল আমরা গত 2 দিন আগে আমরা খিলখিয়া সর্বজনীন দুর্গা মন্দিরে আমরা শুনতে পাই যে একদল উগ্রবাদীরা গিয়ে ওখানে মব সৃষ্টি করে এবং কি 12 ঘন্টার আলটিমেটাম দিয়ে আমাদেরকে মন্দিরটি তুলে ফেলতে বলে এবং কি এটা ওদেরকে বলার কোনো রাইট নেই কি জন্য এটা রেলওয়ের সম্পূর্ণ। তো পরবর্তীতে আমরা এ বিষয়ে খিলগাঁও থানায় অভিযোগ জানাই। অভিযোগ জানানোর পর পরবর্তীতে হঠাৎ করে গতকাল বিনা নোটিশ আমরা পাই নাই। বিনা নোটিশে কিভাবে একটা মন্দির ভাঙছে ভালো কথা, মন্দিরের ভিতরে আমাদের মায়ের মূর্তি ছিল, ও মায়ের মূর্তি সেভাবে ভেঙে পুড়িয়ে দিচ্ছে। এটা কোনো সরকার দেখানোর সাহস পায় নাই, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার একটা প্রতিমা ভাঙার সাহস দেখিয়েছে। এটা তীব্র নিন্দা এবং ধিক্কার জানাই। আমরা বর্তমান সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি এবং কি রাজনৈতিক দলগুলোর কাছে অনুরোধ জানাচ্ছি, আপনারা যেন দ্রুত আমাদের এই মন্দিরটি ওই যথেষ্ট যথাস্থানে আপনারা স্থাপন করার ব্যবস্থা করে দেন এবং আমাদেরকে এর বিচার যে আসাদুজ্জামান নূর, যে রেল সচিব আসাদুজ্জামান নূর, ওকে উপযুক্ত শাস্তি দানের ব্যবস্থা করে সনাতনী সম্প্রদায়কে একটা সুস্থ বিচার দিন। প্রত্যেকবার এই প্রেস ক্লাবের সামনে এসে দাঁড়াই কোনো না কোনো হৃদয় বিদারক ঘটনা নিয়ে, হয় মামলা, হয় হত্যা, না হয় ভাঙচুর, না হয় অগ্নিসংযোগ। আমরা এর আগে অনেকবার এই প্রেস ক্লাবের সামনে এসে দাঁড়িয়েছি, কিন্তু বাংলাদেশ সরকার তার কোনো প্রতিবাদ করেনি। কিছুদিন আগে যশোরের অভয়নগরে হিন্দুদের বাড়িঘর পুড়ে দেওয়া হয়েছিল, কিন্তু তারও কোনো তদন্ত আমরা পাইনি। আমরা দেখতে পেয়েছি কাল খিলগাঁও মন্দিরে কোন প্রকার নোটিশ ছাড়াই সম্পূর্ণ সরকারি প্রোটোকলে বাংলাদেশের হিন্দুদের একটা মন্দির ভাঙচুর করা হয়েছে। এগুলো কি হিন্দুদের ধর্মের মধ্যে আঘাত আনে না? আমি উপদেষ্টার কাছে জানতে চাই। আমরা দেখতে পেয়েছি কিছুদিন আগে লালমনিরহাটে 75 বছর ঊর্ধ্ব একটা বয়স্ক মানুষকে কিভাবে পিটিয়েছে সবার সামনে। সেখানকার সবার সামনে বক্তব্য দিয়েছেন, তাদেরকে এমন ভাবে মামলা দিবেন যে তিনি কোনোদিন আর জেল থেকে বেরোতে পারবে না অথবা ফাঁসি হবে। আমি ধিক্কার জানাই ওসি মহোদয়ের এমন সাম্প্রদায়িক মনোভাবকে। আমি বাংলাদেশের উপদেষ্টাকে বলতে দিতে চাই, সনাতনীরা এগিয়ে দেশের না, বাংলাদেশের সনাতনীরা এগিয়ে দেশের মানুষরা, তাদের নিরাপত্তার দায়িত্ব আপনার। কিন্তু পূর্বের যতগুলো কাহিনী হয়েছে একটারও আমরা বিচার পাইনি। সুতরাং আমি মাননীয় উপদেষ্টার কাছে সঠিকভাবে বলে দিতে চাই, এই সময়ের যদি সুষ্ঠু তদন্ত না হয়, বাংলাদেশের সনাতনীরা একযোগে ঢাকা শহর ব্লকেট দিবে, সে আমাকে কর্মসূচি দিবে। বাংলাদেশের সনাতনীরা এদেশের আমাদের রক্ষা করার দায়িত্ব আপনাদের। কিন্তু আমরা পূর্বে দেখতে পেয়েছি যতগুলো অত্যাচার হয়েছে, হত্যা হয়েছে, কোনোটার সঠিক বিচার পায়নি। আমি মাননীয় উপদেষ্টার কাছে বলতে চাই, এদেশের সনাতনীরা আপনাদের ভোটে ভোট দিয়ে আপনাদের নির্বাচন করে, সুতরাং তাদের বিচার করুন, তাদের দেখে রাখার দায়িত্ব আপনি এটা করুন। কিন্তু আপনি যদি এটা ব্যর্থ হন, তাহলে বহির্বিশ্বে বাংলাদেশের সম্মান নষ্ট হবে। আপনি এদের বিচার দেওয়ার ব্যবস্থা করুন। আর আমি বলতে চাই, কালকে যে খিলগাঁও মন্দিরটি ভাঙা হয়েছে, এটার আমরা তীব্র নিন্দা জানাই।